আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই টি-শার্ট ডিজাইন টিউটোরিয়ালে আমি দেখাবো আইডিওগ্রাম এআই দিয়ে আপনারা কিভাবে টি-শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। সো এখান থেকে দেখেন আমি আইডিওগ্রামে এসে জাস্ট সিম্পল কয়েকটা কিওয়ার্ড লিখে দিয়েছি। হান্টার ভেক্টর, সানসেট, ফরেস্ট, জাস্ট এতটুকু পর্যন্ত আমরা লিখে জাস্ট ইলাস্ট্রেশন হিসেবে আমরা জাস্ট স্টাইলটা এখান থেকে দিয়ে দিয়েছি। ওকে, এবং এখানে জাস্ট লিখে দিয়েছিলাম হান্টার ভেক্টর, সানসেট এবং ফরেস্ট। ওকে, এবং দেখেন ওরা কিন্তু আমাকে 4টার মতো খুব সুন্দর সুন্দর ভেক্টর কিন্তু ওরা আমাকে দিয়ে দিয়েছে। এর মধ্যে আমি এই ভেক্টরটি নিয়ে আমি একটা ডিজাইন করবো টি-শার্ট। সো এই ভেক্টরটিকে জাস্ট আমি সেভ ইমেজ দিয়ে নিচ্ছি এবং এখান থেকে আমি জাস্ট চলে আসবি vectorizer.ai তে। আসার পর জাস্ট এখান থেকে আমি জাস্ট ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পর জাস্ট দেখেন ভেক্টরাইজার এআই দিয়ে কিন্তু এটা ইপিএস ফরম্যাটে এটা ভেক্টর হয়ে যাবে খুবই সহজে এবং খুবই দ্রুত। জাস্ট একটু ওয়েট করি, এখান থেকে দেখেন এটা কিন্তু ভেক্টর হয়ে গিয়েছে। এবার জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিই, ডাউনলোডে ক্লিক করে জাস্ট ডাউনলোড করে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ইপিএস ফরম্যাটে এটা জাস্ট ডাউনলোড হয়ে গিয়েছে। এবার চলে আসে আমরা ইলাস্ট্রেটরে এসে জাস্ট ক্রিয়েট নিয়ে তো ক্লিক করে টি-শার্ট ডিজাইনের ফাইল সাইজটা নিয়ে নিই 11.9 17.9 ইঞ্চি এবং জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিই। যেহেতু আমাদের টি-শার্ট ডিজাইনটা হবে ব্ল্যাক টি-শার্টে, সেই জন্য আমরা জাস্ট এখান থেকে একটা শেপ ড্র করে জাস্ট এটার কালারটা আমরা জাস্ট ব্ল্যাক কালার করে দিচ্ছি এবং এখান থেকে এটাকে Ctrl+2 দিয়ে জাস্ট লক করে দিব। এবার জাস্ট এখান থেকে এটাকে জাস্ট ডাবল ক্লিক করে দিচ্ছি। আমাদের ইপিএস ফরম্যাটটা কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে। এবার জাস্ট এখান থেকে একটা লাইন ড্র করব এবং এখান থেকে ম্যাজিক অন দিয়ে জাস্ট লাইনটাকে জাস্ট সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে জাস্ট ডিলিট করে দিব। তাহলে ভিতরের সবগুলো স্ট্রোক কিন্তু জাস্ট ডিলিট হয়ে যাবে। এবার জাস্ট এখান থেকে এটা সিলেক্ট থাকা অবস্থা আনগ্রুপ করে নিচ্ছি। ফাইন, জাস্ট আনগ্রুপ করে দিলাম এবং এখান থেকে ব্ল্যাক কালারটা আমরা জাস্ট ডিলিট করে দিচ্ছি, যেহেতু আমরা ব্ল্যাক টি শার্টের জন্য ডিজাইনটা করব। সো এগুলো আমাদের আহামরি আর দরকার হবে না। তো জাস্ট সবগুলো ডিলিট করা শেষ হওয়ার পর Ctrl+G দিয়ে জাস্ট গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে জাস্ট এটাকে এইদিকে রাখি। এই তো এটাকে এদিকে রাখলাম। এখান থেকে একটা লেখা দিয়ে দিব, লেখাটা হচ্ছে হান্টিং ইজ মাই হবি। জাস্ট এই লেখাটা জাস্ট এখান থেকে দিয়ে দিই, এটাকে ডিলিট করে দিচ্ছি। এখান থেকে আবার তো লেখাটা নিয়ে নিই, হান্টিং ইজ মাই হবি। এখান থেকে এই লেখাটা জাস্ট দিয়ে দিচ্ছি, হান্টিং। এবং এই টাইপের লেখাগুলো কিন্তু আপনি ইলাস্ট্রেটর চ্যাটজিপিটিতে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর করে। হান্টিং, হান্টিং লেখাটা আলাদা থাকুক, হান্টিং ইজ মাই লেখাটা জাস্ট আলাদা থাকুক, ইজ মাই হবি, হবি। ওকে, এখন থেকে সবগুলোকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে আপার কেস করে দিচ্ছি এবং এখান থেকে আমি এই ফন্টটা জাস্ট দিয়ে দিচ্ছি এখান থেকে। এবং দেখেন এখান থেকে হান্টিং যে লেখাটা আছে এটা জাস্ট আমরা জাস্ট হোয়াইট কালার করে দিচ্ছি এবং হান্টিং লেখাটাকে আমরা মাঝামাঝি নিয়ে আসি। ওকে, মাঝামাঝি নিয়ে আসলাম। ওকে, এই বরাবর মাঝামাঝি থাকলো। ওকে, এবং এটাকে আমি জাস্ট টেনে আসে না লম্বালম্বি একটু করে দিব সামান্য। ওকে, টেনে একটু লম্বালম্বি করে দিলাম এই ফন্টটা। লম্বালম্বি করার পর জাস্ট এখান থেকে আমরা ওয়ার্পে চলে আসি। ওয়ার্প থেকে আর্ক লোয়ার জাস্ট এটাতে একটু ক্লিক করে জাস্ট সামান্য করে এরকম করে দিই। ওকে, এরকম করে দেওয়ার পর এই যে এখান থেকে এটাকে ধরে এই বরাবর এরকম করে ঠিক করে দিতে পারি এবং উপর থেকে এটাকে আরেকটু চাপিয়ে দিই। ওকে, হান্টিং। ওকে, এই তো হয়ে গিয়েছে হান্টিং। এরপর এখান থেকে যে ইজ মাই লেখাটা আছে জাস্ট ইজ মাইটাকে জাস্ট সুন্দর করে আমরা এদিকে প্লেস করে দিতে পারি। হান্টিং ইজ মাই, জাস্ট এটাকে আমরা হোয়াইট কালার করে দিলাম। এখান থেকে এটা এদিকে থাকলো এবং এটাকে জাস্ট আমি এখান থেকে Ctrl+Shift+O দিয়ে আউটলাইন করে দিচ্ছি। হান্টিং ইজ মাই হবি লেখাটাকে জাস্ট আমরা এদিকে দিয়ে দিচ্ছি। ওকে, এবং এটাকে Ctrl+Shift+O দিয়ে আমরা জাস্ট আউটলাইন করে হোয়াইট কালার জাস্ট করে দিচ্ছি এবং এখান থেকে হবি লেখাটাকে জাস্ট দিয়ে মাঝামাঝি থাকলো, এটাকে জাস্ট একটু সামান্য ছড়িয়ে দিচ্ছি আমরা। সামান্য একটু জাস্ট ছড়িয়ে দিলাম। ওকে, সামান্য আর একটু ছড়িয়ে দিচ্ছি। ওকে, এই তো ঠিকঠাক আছে। এবার হবি লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ জাস্ট 0.4 অফসেট পাথটা করে নিলাম এবং Ctrl+X দিয়ে জাস্ট এই অফসেট পাথটাকে জাস্ট কেটে এই যে ডিজাইনটাকে জাস্ট আমরা সিলেক্ট করবো, এখান থেকে মেক মাস্ক করে দিব, ক্লিপটা তুলে দিব, হোয়াইট বক্সটা জাস্ট ক্লিক করবো, Ctrl+F দিয়ে জাস্ট অফসেট পাথটা প্লেস করে জাস্ট ব্ল্যাক কালারটা করে দিব। ওকে, এবং আবার এটার মধ্যে চলে আসলাম আমরা। সো দেখেন আমাদের ডিজাইন কিন্তু অলমোস্ট শেষ। সো এবার এটা সবগুলোকে একসাথে ধরি,
ধরে জাস্ট এখান থেকে একটু এক্সপান্ড করে নিচ্ছি, জাস্ট সামান্য করে। এই তো এক্সপান্ড করে কন্ট্রোল ডি দিয়ে গ্রুপ করে এটাকে মিডল করে দিচ্ছি। এই তো জাস্ট দেখেন আমাদের ডিজাইন কিন্তু অলমোস্ট কমপ্লিট। এবং এটার মধ্যে চাইলে আমরা একটা গ্রাঞ্জ ইফেক্ট দিতে পারি। এর আগে আমরা জাস্ট কালারটা একটু ঠিক করে নিই। হবির কালারটা জাস্ট এখান থেকে হোয়াইট করে দিই, ইয়েলো করে দিলাম, অথবা এখান থেকে হবিটা জাস্ট এখান থেকে এটা অরেঞ্জ থাকলো বা রেড থাকলো, এবং এখান থেকে হান্টিংটা জাস্ট ইয়েলো থাকলো, এটাও পারফেক্ট হতে পারে। ওকে, এবং এখান থেকে জাস্ট এই সবগুলোকে একসাথে জাস্ট সিলেক্ট করে জাস্ট এখান থেকে রিকালার করে এডিট থেকে লিঙ্ক করে দিব। এটা একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিচ্ছি এবং এটার মধ্যে স্যাচুরেশনটা একটু জাস্ট সামান্য বাড়িয়ে দিচ্ছি। ওকে, ফাইন, এই তো ঠিকঠাক হয়ে গিয়েছে। সো এই তো আমাদের টি শার্ট ডিজাইন অলমোস্ট কমপ্লিট, এবং এটার মধ্যে আমি একটা গ্রাঞ্জ ইফেক্ট ইউজ করব। সো গ্রাঞ্জ ইফেক্ট আমি জাস্ট নিয়ে আসছি, জাস্ট দেখি। সো দেখেন এখানে অনেকগুলো গ্রাঞ্জ ইফেক্ট আছে। সো দেখি আমরা এখান থেকে কোনটা ইউজ করতে পারি। এটা কেমন, আচ্ছা এটা ইউজ করা যেতে পারে, এটা ভালো। জাস্ট এখান থেকে এই ইপিএস ফাইলটা জাস্ট এখান থেকে জাস্ট ওপেন করে দিলাম, এবং এই গ্রাঞ্জগুলো কিন্তু ফ্রি পিকে খুব সুন্দরভাবে পাওয়া যায়, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমি জাস্ট এই গ্রাঞ্জটাকে জাস্ট কপি করে নিচ্ছি। কপি করে এখান থেকে চলে আসি আমাদের এই টি শার্ট ডিজাইনের আর্টবোর্ডে, এবং এখান থেকে চলে আসলাম। এইটার মধ্যে জাস্ট সিলেক্ট থাকলো, এটাকে সবগুলোকে একসাথে ধরে মিকমাস ক্লিক করে দিই। ক্লিক করে এখান থেকে এই বক্সটা যেটা আছে, এই বক্সটার মধ্যে জাস্ট ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিই আমাদের এই গ্রাঞ্জটা। পেস্ট করে দেওয়ার পর জাস্ট দেখি এখান থেকে এটাকে জাস্ট এখান থেকে এরকম করে বড় করে দিই। একটু মাঝে মধ্যে পিসের একটু স্লো হয়ে যাবে গ্রাঞ্জ ইফেক্টটা যখন আপনি বসাতে যাবেন, এবং এটাকে সামান্য একটু লম্বালম্বি করে দিই। সো আই থিঙ্ক পারফেক্ট লাগছে এইটা। সো এবার এটাকে জাস্ট আমি এখান থেকে আবার ডিজাইন বক্সটাতে জাস্ট ক্লিক করে দিলাম। তাহলে দেখেন কি হলো, দেখছেন সবগুলো কিন্তু একটু গ্রাঞ্জ ইফেক্টটা কিন্তু বসে গেছে আমাদের এটার মধ্যে। সো এরকম করে কিন্তু আপনারা টি শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে আইডিওগ্রাম এআই এবং ইলাস্ট্রেটর ইউজ করে। আজকের এই টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।